থাইল্যান্ড অ্যান্ড আজকে প্ল্যান হচ্ছে ক্রাবিতে গিয়ে একটা লাক্সারি বোট ট্যুর নেওয়ার, তারই সমস্ত এক্সপিরিয়েন্স খুঁটিনাটি শেয়ার করবো তোমাদের সাথে। হাই, দিস ইজ মিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ মি টাইম উইথ মিলি। সবাই হোটেল থেকে বেরিয়ে সোজা যাচ্ছি পিয়ারের কাছে। We go Top Island. At Top Island, you can relax and you can swim there. After Top Island, we go Chicken Island. At Chicken Island, we can take photo and do snorkeling if you want. Snorkeling, okay. Yes. After Chicken Island, we move to Puya Island. At Puya Island, yeah, Puya Island, we have to picnic there. After picnic, we move to see sunset. Yes. After sunset, and we move to see plankton. Plankton, Yes. bye-bye. Yes. Last okay, and come back here about 7:30. এই ভদ্র মহিলা হচ্ছে আমাদের ট্যুর গাইড, আমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছে যে কি কি আমরা দেখব, কখন কখন যাব। বাট আজকে সাংঘাতিক ওয়েভ আছে, নৌকার মধ্যে বসে থাকাটাই ইটস ভেরি ডিফিকাল্ট। খুব অসুবিধাই হচ্ছে যেতে, কিন্তু তাও সামহাও ম্যানেজ করে ক্যামেরাটা ধরেছি। নিজেরা যাই হোক করে এই ওজন ব্যালেন্স করে করে বসেছি। তো একটুর বেশি বাম্পি ছিল। এর আগেও সমস্ত বোট রাইডগুলো আমরা করেছি, এতটা অসুবিধা কোথাও হয়নি। অনেক কষ্টে আমরা পৌঁছালাম টপ আইল্যান্ডে। চলো ঘুরিয়ে দেখাই। আইল্যান্ডে দেখতে পাচ্ছ, দিস ইজ কল্ড টপ আইল্যান্ড, ওভারলি ক্রাউডেড আইল্যান্ড। তোমরা যদি দেখাতে পারি না, ঠিক আছে। আর উল্টো দিকে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চিকেন আইল্যান্ড, মোর আইল্যান্ড। এই তিনটে আইল্যান্ডই পুরো ওয়াটার দিয়ে কানেক্টেড, বাট দিস ইজ ওভারলি ক্রাউডেড ওয়াটার। দারুণ, জাস্ট সাদা বালির উপরে হাঁটছি, পরিষ্কার নীল জল, পরিষ্কার নীল আকাশ, চারিদিকে প্রচুর লোক। যদিও আমার একটুখানি ফাঁকা ফাঁকাই ভালো লাগে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লোক, বাট দ্য ভিউ, ও মাই গড, ইউ ক্যান ডাই ফর ইট। টপ আইল্যান্ডে আমরা একটু ঘোরাঘুরি করে আবার যাচ্ছি এগিয়ে চিকেন আইল্যান্ডের দিকে। কিন্তু এই জায়গাটা না দুর্দর্শ, মাঝখানটায় বালি দিয়ে হাঁটার রাস্তা, দুই দিকে ওয়াটার বডি। আর এখানে কিন্তু সুইমিংয়ের লোকেশন একেবারে স্পেসিফিক, সব জায়গায় তুমি নামতে পারো না। আর আমাদের জগাদা কী করেছে, হঠাৎ করে মাঝ সমুদ্রে নেমে গেছে এবং তার জন্য বকাঝকাও খেয়েছে, পুলিশ এসেও ধরতে পারতো, ভাগ্য ভালো সেটা ধরেনি। তো যাই হোক, ওনার পাগলামো এরকম সারাক্ষণ চলতেই থাকে। আমরা চিকেন আইল্যান্ডে গিয়ে স্নরকেলিংয়ের সুযোগ পেলাম। ওই যে চিকেনের মতো রক ফরমেশনটা দেখলে, ওই জন্য এই আইল্যান্ডটাকে চিকেন আইল্যান্ড বলা হয়। এর আগেও স্নরকেলিং আমরা ফিফিতে করেছি, তবে ফিফির জলের থেকে ক্র্যাবির জল কিন্তু অনেক বেশি ঠান্ডা ছিল। ফিফিতে অনেক বেশি মানে নর্মাল টেম্পারেচার টাইপের জল, কিন্তু দু জায়গায় একদম পরিষ্কার চকচকে জল। এবং বিশ্বাস করো, লাইফ জ্যাকেট পরে থাকলে কেউ টেরই পাবে না যে তোমরা সাঁতার জানো না, কোনো অসুবিধেই হবে না। আমার ছেলেও দেখো আমার সাথে নেমে গেছে। খালি চোখেই মাছগুলো সুন্দর দেখতে পাওয়া যায়, কিন্তু ওই মাছটা পড়লে না, ওদের ওই কালারগুলো দেখতে দারুণ লাগে। তো এই সমস্ত করে ফাইনালি আমরা পৌঁছে গেলাম নেক্সট আইল্যান্ডে, হুইচ ইজ বুয়া আইল্যান্ড। একটা ছোট্ট আইল্যান্ড, নিরিবিলি আইল্যান্ড, খুব কম লোকজন ছিল সেখানে, কয়েকটাই নৌকো দাঁড়ানো ছিল, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। এখানেই আমাদের পিকনিকের ব্যবস্থা করেছে, যাদের থ্রু দিয়ে আমরা বুকিং করেছি। তোমাদের আগেও বলেছি যে আমরা সব কিছু প্রি বুক করে এসেছি। ছোট্ট একটা পাহাড়ের গুহা মতো দেখালাম, সেইটাতেই চেষ্টা করছি ওঠা যায় কিনা। ছোটো ছোটো স্টেয়ার্সের মতন করা আছে, কিন্তু একটু হাইক করে টাইপের তোমাদের উপরে উঠতে হবে। আমি চেষ্টা করছি পারি কিনা। তো ফাইনালি অনেক কষ্টে লাম্পঝম্প করে উঠতে পেরেছি। উঠতে পড়তে দেখো এখানটায় উঠেছি, দেখো কেভটা। ফাইনালি আই ওয়াজ এবল টু ক্লাইম্ব আপ। আমাদের কেভটা দেখাই, একদম ভুতুড়ে টাইপের কেভ, ন্যাচারাল রক ফরমেশন। দু একটা সাপ বেরিয়ে এলেও মানে অবাক হওয়ার কিছু নেই। তাও আমি একটু মাতব্বরি করেই একা একা উপরে উঠে এসেছি।
তারপরে আমি আসার পরে দেখলাম দু একটা লোকও উপরে উঠছে। এই জায়গাটা না কি দারুণ, মানে জাস্ট অসাধারণ। আমি আবার ওই সামনে এগিয়ে ওই যে গোল খুবচিটা দেখতে পাচ্ছ, ওই খুবচিটার মধ্যে ঢুকে পা দুলিয়ে বসছিলাম। বকা খেয়ে আমাকে আবার বার করে দেওয়া হয়েছে, যদি সাপে টাপে কামড়ে দেয় তাহলে লোকের তো মহা বিপদ হয়ে যাবে। মানে অন্যায় কিছু বলেনি যদিও, যাই হোক ভীষণ মেসমোরাইজিং। ভেতরে রক ফরমেশনগুলো নিশ্চয়ই জলের ভাবেই হয়েছে বা কোনোভাবে হয়েছে আর কি। তো এবং ওই যে ছোট্ট আর্চ মতন হয়ে আছে, সেটা দিয়ে যে বাইরেটা দেখতে পাওয়া যাচ্ছে, সেটা দেখতেও ভীষণ তোমার আই সুদিং লাগবে। যাই হোক, সমস্ত লম্পঝম্পর পরে এবার আমাদের খাবার পালা। পিকনিকের সেট আপটা সুন্দর করে দেওয়া হয়েছে। ওখানে নানা রকম ফ্রুট ছিল, ম্যাঙ্গো, ড্রাগন ফ্রুট, তার সাথে আমাদের মেন কোর্স ওরা ভাত, একটা টোফুর তরকারি, আর তার সাথে চানা মশলা দিয়েছিল। তার সাথে ডেজার্টে কিছু কেকস ছিল, চিপস, সালসা, এগুলো ছিল। আমরা সবাই মিলে ভাগযোগ করে বেশ আরাম করেই খেলাম। সবার খিদেও পেয়েছিল বটে। তো এই খেয়ে দিয়ে আমাদের আবার রওনা হওয়ার কথা, যে আমরা সানসেট দেখব। সানসেটের পরে একটা জায়গায় গিয়ে আমরা প্লাংটন দেখব। নাও প্লাংটনটা হচ্ছে এক ধরনের শ্যাওলা বা উদ্ভিদ, যেটা কিনা জলের মধ্যে থাকে এবং যেটা জোনাকির মধ্যে না জলে, মানে জোনাকি যেমন পিট করে জলে, প্লাংটনটা ওরকম জলে। তো আমাদেরকে যখন নিয়ে গেল, ওরা বালতি করে জল তুলে জলটা ঢালছে, আমরা দেখতে পাচ্ছি টিপ 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 করে জ্বলছে, কিন্তু সেটা খালি চোখে দেখতে পাচ্ছে। ক্যামেরায় যখন ধরলাম সেটা কিছুই বোঝা যাচ্ছে না, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। ফাইনালি সময় বাড়ি ফেরার। বাড়ি ফিরে এসে বসলো আড্ডা। আহা, এমন সুরে তালে আড্ডা জমলো যে সে আড্ডা ছেড়ে আর ওঠা গেল না। তাই অনিবার্য কারণবশত ব্লগটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, ব্লগটা শেষ অবধি দেখো আর অপেক্ষা করো পরের ব্লগটা, সেটাও আসছে শিগগিরই।